15ই সেপ্টেম্বর 1937 শ্রী ভগবান বললেন, জ্ঞানী বলে শরীরটা আমি, অজ্ঞানীও বলে শরীরটাই আমি। পার্থক্য কি? আমি আছি তাই সত্য, শরীর একটা উপাধি। অজ্ঞানী আমিকে কেবলমাত্র শরীরেই সীমিত রাখে। সুষুপ্তিতে আমি শরীর নিরপেক্ষ থাকে। সেই এক আমি এখন জাগৃতিতে রয়েছে। যদিও আমিকে শরীরের মধ্যে রয়েছে কল্পনা করা হয়, তথাপি এটা শরীর রহিত। শরীরটা আমি বলা ভুল নয়। আমি শরীর এরূপ বলে এটা ভুল। শরীরটা জড়, সে এটা বলতে পারে না। ভুলটা হলো সেই চিন্তা যা আমি নয় তাকে আমি বলা। আমি জড় নয়, আমিটা জড় দেহ হতে পারে না। শরীরের ক্রিয়াপরতাকে আমি বলে ভুল করা হয়, আর তার ফলে দুঃখ ভোগ হয়। শরীর ক্রিয়াপর হোক বা না হোক, আমি মুক্ত ও আনন্দময়। অজ্ঞানীর আমিটা কেবলমাত্র শরীর, এটাই মূল ভ্রান্তি। জ্ঞানীর আমি শরীর ও আর সব কিছু নিয়ে। স্পষ্টতই এ দুটির মধ্যে কিছু জাগে আর যত ভ্রমের সৃষ্টি করে। উকিল শ্রী বৈদ্যনাথ আইয়ার জিজ্ঞাসা করলেন, যদি জ্ঞানীও বলে শরীরটা আমি, তবে মৃত্যুতে তার কি হয়? মহারিষি, এমনকি এই ক্ষণেও সে নিজেকে শরীরের সঙ্গে এক নির্ধারণ করে না। বক্ত, কিন্তু আপনি একটু আগেই বলেছেন যে জ্ঞানীও বলে শরীরটাই আমি। মহারিষি, হ্যাঁ, তার আমিটা শরীরটাকে অন্তর্ভুক্ত করেই বলা হয়, কারণ তার কাছে আমির অতিরিক্ত আর কিছু নেই। শরীর পড়ে গেলে আমির কোনো ক্ষতি নেই, আমি সমান থাকে। শরীর যদি মৃত মনে করে, তবে সেই প্রশ্ন করুক। সে জড়ো হওয়ার জন্য প্রশ্ন করতে পারে না। আমি মরে না, আর প্রশ্নও করে না। তবে কে মরে? কে প্রশ্ন জিজ্ঞাসা করে? বক্ত, তবে কার জন্যই বা এত শাস্ত্র? এগুলো প্রকৃত আমির জন্য হতে পারে না। এগুলো নিশ্চয় অসৎ আমির জন্য। প্রকৃত আমির এসব প্রয়োজন নেই। আচার্যের কথা যে অসৎ, এর জন্য এত শাস্ত্র রচনা করা হয়েছে। মহারিষি, হ্যাঁ, ঠিক তাই। মৃত্যু কেবলমাত্র একটা চিন্তা ছাড়া আর কিছু নয়। যে চিন্তা করে সেই অসুবিধার সৃষ্টি করে। চিন্তকই বলুক মৃত্যুর পর তার কি হয়। প্রকৃত আমি মৌন। আমি এটা, আমি ওটা নই, ভাবা উচিত নয়। এটা বা ওটা বলা ভুল। এ সবই উপাধি। কেবল আমি আছি সত্য। মৌনই আমি। যদি একজন ভাবে আমি এরূপ, অন্য একজন ভাবে আমি এরূপ, ইত্যাদি, সেখানেই মতের বিরোধ হয়, আর এত ধর্মবাদ সৃষ্টি হয়। সত্য যা তা একভাবে থাকে, কোনো সপক্ষ বা বিপক্ষ বিবৃতিতে প্রভাবিত হয় না। বক্ত, মৃত্যু কি? এটা কি শরীরটা পড়ে যাওয়া নয়? মহারিষি, তুমি কি ঘুমে সেটা কামনা করো না? তবে আর আপত্তি কিসের? বক্ত, কিন্তু আমি জানি যে জেগে উঠব। মহারিষি, হ্যাঁ, এও একটা চিন্তা। একটা পূর্ববর্তী চিন্তা রয়েছে, আমি জেগে উঠব। চিন্তাগুলোই জীবনকে শাসন করে। চিন্তা থেকে মুক্তি মানুষের স্বরূপ, পরমানন্দ।
24শে সেপ্টেম্বর 1937। মহাঋষি। অজ্ঞান দু প্রকার। 1. আত্মার বিস্মৃতি। 2. আত্মজ্ঞানের বাধা। উপায়গুলো চিন্তা দূর করার জন্য। এই চিন্তাগুলো বীজাকার সংস্কারের পুনঃপ্রকাশ। তাতেই নানাত্ব হয় আর দুঃখের উদয় হয়। উপায়: শ্রবণ, গুরুর কাছে সত্যের স্বরূপ শোনা ইত্যাদি। শ্রবণের ফল প্রত্যক্ষ হতে পারে আর শিষ্যও তৎক্ষণাৎ সত্য উপলব্ধি করে। এটা কেবল উচ্চ অধিকারী শিষ্যের হয়। অন্য পক্ষে শিষ্য মনে করে যে বারবার শুনেও সে সত্য উপলব্ধি করতে পারছে না। এটা কেন হয়? মনের মলিনতা, অজ্ঞান, সংশয়, ভুল নির্ধারণ, এইসব বাধা দূর করতে হয়। ক. অজ্ঞানকে নিঃশেষে দূর করতে হলে যতক্ষণ না তার এ বিষয়ে স্পষ্ট জ্ঞান হয় ততক্ষণ তাকে বারবার সত্য শুনতে হবে। খ. সন্দেহ দূর করতে হলে যা শুনেছে তাকে সেই বিষয়ে মনন করতে হবে। শেষে তার জ্ঞান সকল সংশয় মুক্ত হবে। গ. অনাত্মাতে শরীর, ইন্দ্রিয়, মন বা বুদ্ধি, আত্মার ভুল নির্ধারণ দূর করতে হলে মনকে একাগ্র করতে হবে। এগুলো সব হলে বাধা চলে গিয়ে সমাধি হয়, অর্থাৎ শান্তি রাজত্ব করে। অনেকে বলে যে শ্রবণ, মনন ও একাগ্রতার অভ্যাস কখন ত্যাগ করবে না। এটা বই পড়ে হয় না, কিন্তু মনকে অন্তর্মুখী করার দৃঢ় অভ্যাসে হয়। সাধক কৃতুপাসক বা অকৃতুপাসক হতে পারে। প্রথমোক্ত সাধক সামান্য উদ্দীপনায় আত্ম উপলব্ধি করার উপযুক্ত, সামান্য সংশয় তার বাধা থাকে। একবার গুরুমুখে শুনলেই সে বাধা সহজে দূর হয়, তার তৎক্ষণাৎ সমাধি হয়। ধরে নেওয়া হয় যে সে পূর্বজন্মে শ্রবণ মনন করে এসেছে, এগুলো তার আর প্রয়োজন নেই। অন্যদের পক্ষে সব উপায়গুলো করা দরকার। তাদের বহুবার শুনলেও সংশয় জাগতে থাকে। সুতরাং যতক্ষণ না সমাধি হয় ততক্ষণ এই উপায়গুলো ত্যাগ করবে না। শ্রবণে আত্মার, শরীর ইত্যাদির সহিত অভিন্নতার রূপ ভ্রম দূর হয়। মননে জ্ঞানী আত্মা বলে বুধ স্পষ্ট হয়। একাগ্রতায় আত্মার অনন্ত ও আনন্দ প্রকাশ হয়। 27শে সেপ্টেম্বর 1937। একজন ভক্ত মহাঋষির অতি পরিচিত কোনো এক ব্যক্তির তার সম্বন্ধে করা মন্তব্য বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি তাকে এরূপ করতে অনুমতি দিচ্ছি, আগেই অনুমতি দিয়েছি, সে আরও করুক, অন্যেরাও করুক, কেবল আমাকে শান্তিতে থাকতে দিক। এই মন্তব্যের জন্য যদি আর কেউ না আসে তবে আমার একটা বিশেষ উপকার করা হলো বিবেচনা করব। এছাড়া অপবাদ দিয়ে যদি বই ছাপাতে চায় আর তা থেকে পয়সা করে, ভালোই হবে। সে বইগুলো আরও তাড়াতাড়ি বিক্রি হবে, অন্যগুলোর থেকে অনেক বেশি বিক্রি হবে। মিস মেয়র বই দেখো, সেই বা কেন তা করবে না? সে আমার ভালোই করছে, বলে তিনি হাসতে লাগলেন। 29শে সেপ্টেম্বর 1937। মহর্ষি যখন একলা ছিলেন আবার উপর্যুক্ত বিষয়ে কথা হলো। অপবাদকারী মনে হয় তার অবিবেচনার জন্য খুবই বিপদে পড়েছে। তার নিরাপত্তার জন্য মহাঋষিকে চিন্তিত মনে হলো। তিনি স্পষ্ট সহানুভূতির সঙ্গে বললেন,
নিজের ইচ্ছামতো অর্থ উপার্জন করতে দিলেও মানুষ বিপদে পড়ে। সে যদি আমাদের সহানুভূতি কাজে লাগাতো আর সুবিবেচনার সহিত কাজ করত, তবে বেশ মানিয়ে চলতে পারত। কিন্তু আমরা কি করতে পারি? 29শে সেপ্টেম্বর 1937 একজন সম্ভ্রান্তা, খুবই বুদ্ধিমতী, চিন্তাখিন্না মহিলা বললেন, আপনার দয়া ও মহত্বের কথা আমরা শুনেছি মহারাজজি। আপনাকে দর্শন করার ইচ্ছা বহুদিনের। আমি গত মাসের 14ই একবার এসেছিলাম, কিন্তু আপনার পুণ্য সান্নিধ্য ইচ্ছানুরূপ সময় থাকতে পারিনি। স্ত্রীলোক ও অল্প বয়সী হওয়ায় এত ভিড়ের মধ্যে দু একটা সাধারণ প্রশ্ন করে চলে গিয়েছিলাম। আমাদের এদিকে আপনার মতো মহাত্মা আর কেউ নেই। মানুষের যা প্রয়োজন সবই আমার আছে, সেজন্য আমি ভাগ্যবতী। কিন্তু মনে শান্তি না থাকায় আনন্দ নেই। এখন আপনার কৃপায় যদি তা লাভ হয়, সেই আশায় এসেছি। মহারিষি, ভক্তি তোমার ইচ্ছা পূর্ণ করবে। ভক্ত, আমি জানতে চাই কি করে মনে সেই শান্তি পাব। কৃপা করে আমাকে উপদেশ দিন। মহারিষি, হ্যাঁ, ভক্তি আর সমর্পণ। ভক্ত, আমি কি ভক্ত হওয়ার উপযুক্ত? মহারিষি, সবাই ভক্ত হতে পারে। আধ্যাত্মিক সামগ্রী সবার জন্য, কাউকে বঞ্চিত হতে হয় না। তা সে বৃদ্ধ বা যুবা, স্ত্রী বা পুরুষ, যাই হোক। ভক্ত, ঠিক সেটাই আমি জানতে চাই। আমি অল্প বয়সী ও সংসারের গৃহিণী। গৃহস্থ ধর্ম আছে। এ অবস্থার সঙ্গে কি ভক্তির সামঞ্জস্য হয়? মহারিষি, নিশ্চয়। তুমি কি? তুমি শরীর নও, তুমি শুদ্ধ চেতনা। গৃহস্থ ধর্ম ও জগৎ বিশুদ্ধ চেতনার উপর একটা ব্যাপার মাত্র। এটা চেতনা অবিচলিত থাকে। তোমার নিজের আত্মা হতে কি বাধা? ভক্ত, হ্যাঁ, মহর্ষির উপদেশের ধারা সম্বন্ধে আমরা আগেই জানা আছে। এটা আত্মা অনুসন্ধান। আমার সংশয় সেটা গৃহস্থ ধর্মের সঙ্গে সুসঙ্গত কিনা। মহারিষি, আত্মা সব সময় আছে। সেটা তুমি ছাড়া আর কিছু নেই। তোমার অতিরিক্তও কিছু নেই। সঙ্গতি ইত্যাদির প্রশ্ন উঠে না। ভক্ত, আমি আরও স্পষ্ট করে বলি, যদিও আমি একজন অপরিচিতা, তবু আমি আমার দুঃখের কারণ বলতে বাধ্য। আমি সন্তান ভাগ্যবতী। একটি ছেলে, সদ্য ব্রহ্মচারী, গত ফেব্রুয়ারি মাসে চলে গেছে। আমি সুখে অভিভূত হই, সংসারে বিতৃষ্ণা হয়। আমি আধ্যাত্মিক জীবন যাপন করতে চাই, কিন্তু গৃহিণীর কর্তব্য আমায় নির্জনবাস করতে দেয় না। এটাই আমার সংশয়। মহারিষি, নির্জনবাসের অর্থ আত্মাতে থাকা, তাছাড়া আর কিছু নয়। এটার অর্থ এই নয় যে একটা পরিবেশ ছেড়ে অন্য পরিবেশে জড়ানো, কিংবা এও নয় যে বাস্তব জগৎ ছেড়ে মনোময় জগতে জড়িয়ে পড়া। পুত্রের জন্ম ও মৃত্যু ইত্যাদি আত্মাতেই দর্শন হয়। ঘুমের কথা ভেবে দেখো, কিছু ঘটেছে বলে কি সচেতন ছিলে? যদি ছেলে কিংবা জগৎ সত্য হতো, সেগুলো কি ঘুমের মধ্যেও তোমার সঙ্গে থাকতো না? সুষুপ্তিতে তুমি তোমার অস্তিত্ব অস্বীকার করো না, আর এও বলতে পারো না যে তুমি তখন আনন্দে ছিলে না। তুমি সেই একই ব্যক্তি যে এখন কথা বলছে ও সংশয় তুলছে। তোমার মতানুসারে তুমি সুখী নও, কিন্তু সুষুপ্তিতে তুমি আনন্দে ছিলে। তবে ইতিমধ্যে কি হলো যে সুষুপ্তির আনন্দ নষ্ট হয়ে গেল? এটা হলো অহংকারের উৎপত্তি। এটাই জাগ্রত অবস্থায়
নবাগত। সুষুপ্তিতে কোনো অহংকার ছিল না। অহংকারের জন্যই ব্যক্তির জন্ম, এছাড়া আর কোনো জন্ম নেই। যা জন্মেছে তা মরতে বাধ্য। অহংকারকে নষ্ট করো। যেটা একবার মরে যায় তার আর মরে যাওয়ার ভয় নেই। অহংকার মরে গেলেও আত্মা থাকে, সেটাই পরমানন্দ, সেই অমরতা। বক্ত: সেটা কি করে করা যায়? মহারিষি: সংশয়গুলো কার জন্য রয়েছে দেখো। সংশয়ী কে? চিন্তক কে? সেটা অহংকার। একে ধরো, অন্য সব চিন্তা চলে যাবে। একটা বিশুদ্ধ অহংকার থাকবে। দেখো কোথা থেকে সেই অহংকারটা উঠছে, সেটাই বিশুদ্ধ চেতনা। বক্ত: এটা খুব কঠিন মনে হচ্ছে। ভক্তিপথে যাওয়া যায় না? মহারিষি: সেটা ব্যক্তিগত মানসিকতা ও ক্ষমতার উপর নির্ভর করে। ভক্তি ও বিচার এক। ভক্ত: আমি বলতে চাই ধ্যান ইত্যাদি। মহারিষি: হ্যাঁ, ধ্যান একটা মূর্তি অবলম্বন করে করা হয়। সেটা অন্য চিন্তাগুলোকে সরিয়ে দেয়। এক ঈশ্বরের চিন্তা আধিপত্য করে, সেটাই একাগ্রতা। এরূপে ধ্যানের বিষয় ও বিচারের বস্তু একই। বক্ত: ঈশ্বরকে কি মূর্তিরূপে দেখা যায় না? মহারিষি: হ্যাঁ, মনে ঈশ্বর দর্শন হয়। মূর্তিরূপেও দেখা যায়, তবু সেটা ভক্তেরই মনে। মূর্তি ও ঈশ্বরের দর্শন ভক্তের মনের দ্বারাই নিরূপিত হয়। এটাই শেষ কথা নয়, সেখানেও দ্বৈতবোধ আছে। এটা স্বপ্ন দর্শনের মতো। ঈশ্বর দর্শন হলে বিচার শুরু হয়, আত্ম উপলব্ধিতে তার শেষ হয়। বিচারই অন্তিম পথ। অবশ্য কেউ কেউ বিচার সুসাধ্য, অন্যরা ভক্তিকে সহজ মনে করে। বক্ত: শ্রী পল ব্রান্টন কি আপনাকে লন্ডনে দেখেননি? সেটা কি কেবলমাত্র স্বপ্ন? মহারিষি: হ্যাঁ, তার একটা দর্শন হয়েছিল। সে আমাকে তার মনে দর্শন করেছিল। বক্ত: তিনি কি এই স্থূল রূপ দেখেননি? মহারিষি: হ্যাঁ, সেটাও তার মনে। বক্ত: কি করে আত্মাকে পাব? মহারিষি: আত্মাকে পাওয়ার কিছু নেই। যদি আত্মাকে পাওয়া যেত, তার অর্থ আত্মা নিত্য বর্তমান নয়, পরন্তু তাকে নূতন করে পেতে হবে। যা নূতন করে পাওয়া যায় তা আবার হারিয়ে যায়, সুতরাং সেটা অস্থায়ী। যেটা চিরস্থায়ী নয়, তার জন্যে চেষ্টা করার সার্থকতা নেই। তাই আমি বলি, আত্মা পাওয়া যায় না। তুমি আত্মা, তুমি আগে থেকেই আছো। ব্যাপারটা হলো, তুমি তোমার আনন্দময় অবস্থা সম্বন্ধে অনভিজ্ঞ। অজ্ঞান আচ্ছন্ন করে আর বিশুদ্ধ পরমানন্দের উপর একটা আবরণ দেয়। এই অজ্ঞানকে দূর করার জন্যই প্রয়াসকে নিয়োজিত করা হয়। ভুল জানাই এই অজ্ঞান। ভুল জানাটা শরীর, মন ইত্যাদিকে আত্মা বলে জানা। এই মিথ্যা নির্ধারণকে যেতে হবে, আর তখন আত্মাই থাকে। বক্ত: সেটা কি করে হবে? মহারিষি: আত্মার অনুসন্ধানে। বক্ত: খুব শক্ত। আমি কি আত্ম উপলব্ধি করতে পারব মহারাজ? অনুগ্রহ করে বলুন। খুব কঠিন মনে হচ্ছে। মহারিষি: তুমি আত্মাই আছো, সুতরাং আত্ম উপলব্ধি সকলের সমান। উপলব্ধি সাধক বিচার করে না। উপলব্ধি করতে পারব কি? সংশয় বা আমি উপলব্ধি করিনি, অনুভবগুলি বাধা, এগুলো থেকে মুক্ত হও। বক্ত: কিন্তু সেই অভিজ্ঞতা হওয়া চাই। সেই অভিজ্ঞতাটা না হলে আমি এই দুশ্চিন্তা থেকে কি করে মুক্ত হব? মহারিষি: এগুলো মনে, এগুলো রয়েছে কারণ তুমি নিজেকে শরীরের সঙ্গে অভিন্ন মনে করো। এই মিথ্যা নির্ধারণ চলে গেলে অজ্ঞান অদৃশ্য হয় আর সত্য প্রকাশ হয়। বক্ত: তবু আমার কঠিন মনে হচ্ছে। ভগবানের ভক্তেরা
তার কৃপা লাভ করেছেন আর বিশেষ কষ্ট না করে উপলব্ধি করেছেন। আমিও সেই কৃপা লাভ করতে চাই। স্ত্রীলোক হওয়া ও বহু দূরে বাস করার জন্য ভগবানের পুণ্য সান্নিধ্যের সহায়তা যতটা ও যত ঘন ঘন লাভের ইচ্ছা তা হওয়ার উপায় নেই, হয়তো আর আশাও হবে না। ভগবানের কৃপাই আমার একমাত্র কামনা। ফিরে গিয়েও তাকে স্মরণে রাখতে চাই। ভগবান আমার প্রার্থনাটুকু পূরণ করুন। মহারিষি, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথাও যাওনি। যদি ধরেও নেওয়া যায় যে শরীরটা তোমার শরীরটা কি লখনৌ থেকে তিরুবন্নমলাই এসেছে? তুমি কেবল গাড়িতে বসেছ আর একটার পর একটা যানবাহন চলে এসেছে। শেষে তুমি বলছো তুমি এখানে এসেছ। ব্যাপারটা হলো, তুমি শরীর নও, আত্মার যাতায়াত নেই, জগৎ তাতে যাতায়াত করে। তুমি যা আছো কেবল তাই, তোমার কোনো বিকার হয় না। সুতরাং তোমার এখান থেকে চলে যাওয়া মনে হলেও তুমি এখানে ওখানে আর সবখানে। এই দৃশ্যগুলোরই পরিবর্তন হয়। আর কৃপার কথা, কৃপা তোমার অন্তরে, সেটা যদি বাইরে হয় তবে তা অকিঞ্চিৎকর। কৃপাই আত্মা, তুমি কখনোই তার পরিচালনার বাইরে নও। কৃপা সব সময় আছে। ভক্ত, আমি বলতে চাই যে যখনই আপনাকে চিন্তা করব আমার মন যেন শক্তিশালী হয় আর আপনার দিক থেকেও যেন সাড়া পাই। কেবলমাত্র আমার চেষ্টার উপর ছেড়ে দিলে হবে না, কারণ সে চেষ্টা অতি দুর্বল। মহারিষি, কৃপাই আত্মা, আমি আগেই বলেছি, তুমি যদি ভগবানকে স্মরণ করো সেটা আত্মার প্রেরণাতেই করো। কৃপা কি আগে থেকেই নেই? এমন মুহূর্ত কি আছে যখন তুমি কৃপার দ্বারা পরিচালিত হচ্ছ না? তোমার স্মরণই কৃপার আভাস। সেটাই সারা, সেই উদ্দীপনা, সেই আত্মা আর সেই কৃপা। দুশ্চিন্তার কোনো কারণ নেই। ভক্ত, সংসারে থেকেও কি আমি আধ্যাত্মিক সাধনা করতে পারি? মহারিষি, হ্যাঁ নিশ্চয়, তাই করাই উচিত। ভক্ত, সংসার কি একটা বাধা নয়? সব শাস্ত্র কি সন্ন্যাস উপদেশ করে না? মহারিষি, সংসার তোমার মনে। জগৎ বলে উঠে না আমি জগৎ, তাহলে এটা সব সময় থাকতো, সুষুপ্তিতেও বাদ যেত না। যেহেতু এটা সুষুপ্তিতে থাকে না, সুতরাং এটা অস্থায়ী। অস্থায়ী বলে দুর্বল, দুর্বল বলে সহজেই আত্মার দ্বারা অভিভূত হয়। আত্মাই একমাত্র নিত্য বস্তু। আত্মাকে অনাত্মার সঙ্গে অভিন্ন বোধ না করাই সন্ন্যাস। অজ্ঞান চলে গেলে অনাত্মাও থাকে না, এটাই প্রকৃত সন্ন্যাস। ভক্ত, তবে আপনি কেন অল্প বয়সে গৃহত্যাগ করেছিলেন? মহারিষি, সেটা আমার প্রারব্ধ। একজনের ইহজীবনের ধারা তার প্রারব্ধের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমার প্রারব্ধ এই দিকে, তোমার প্রারব্ধ ওই দিকে। ভক্ত, আমায় কি সন্ন্যাস নিতে হবে না? মহারিষি, যদি তোমার সেরূপ প্রারব্ধ হতো তবে এ প্রশ্ন উঠত না। ভক্ত, এতএব আমার সংসারে থেকে সাধনা করা উচিত। আচ্ছা, এই জীবনে কি আত্ম উপলব্ধি হবে? মহারিষি, এর উত্তর আগেই দেওয়া হয়েছে। তুমি সর্বদাই আত্মা। আন্তরিক চেষ্টা কখনো বিফল হয় না, সফলতা আসতে বাধ্য। ভক্ত, মহারিষি কি আমায় অনুগ্রহ করে কৃপা করবেন? মহারিষি হাসলেন আর হু হু বললেন। প্রণাম ও আশীর্বাদে এই সাক্ষাৎকার সমাপ্ত হলো আর তারা স্বদলে চলে গেল।